হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি তো অনেক ঝিনাইদহ জেলার ছোট্ট একটি শহর থেকে আমিও ভালো আছি। আর এই যে দেখো, আমি ভিডিও করতেছি, এটা হচ্ছে আমাদের ছাদের থেকে দেখা যায়। এই যে বলতেছি না ছোট্ট শহর, এটা কিন্তু আসলে একটা ছোট্ট শহর। আমরা মেন ঝিনাইদহতে বসবাস করি না, আমরা ঝিনাইদহর একটা থানা আছে, সে থানাতে আমরা বসবাস করি। আর এটা হচ্ছে শহরের উপরে। তো যাই হোক, এটা হচ্ছে পাঁচতলার উপর থেকে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো অন্যান্য দিন তোমাদের সাথে ব্লগে আসি, মানে ভয়েসের মাধ্যমে বা সকাল থেকে কাজ শুরু করি সেটার মাধ্যমে। তো আজকে ভাবলাম যে ব্লগটা শুরু করি হচ্ছে যে একটু অন্যভাবে। তো এখন বাজে বেলা 11টা, আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। আর সকালে তেমন একটা কাজ ছিল না, তাই জন্য সকালে ভিডিও করাটা হয়নি। আর এখানে দেখো কত রোদ্দুর, মানে আমি ঘেমে গিয়েছি। হ্যাঁ, প্রচুর রোদ, প্রচুর গরম, তাও দেখো তোমাদের জন্য খুব কষ্ট করে ভিডিও করার জন্য আমি ছাদে চলে এসেছি। এ দেখো একটু হাওয়া দিয়েছে, কত ভালো লাগছে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আমার ভিডিওটা যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে যে যারা অলরেডি আমাকে সাপোর্ট করছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু ফুল দেখার অনুরোধ করছি তোমাদের কাছে। আর এই যে হচ্ছে যে আমি তোমাদেরকে আমাদের ছাদটাকে একটু ঘুরে দেখাচ্ছি। দেখো এই সাইডটা না অনেক সুন্দর লাগে। এই যে এই সাইডে আমি মাঝে মধ্যে যখন হচ্ছে যে ছাদে ভিডিও করি এই সাইডে করি, কেননা গাছগাছালিগুলো অনেক সবুজ লাগে, ভালো লাগে খুব। তো যাই হোক, আজকে ব্লগে আসলাম তোমাদের সামনে কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে অনেক দিন ধরে অনেকে আমাকে রিকোয়েস্ট করছে যে আপু ভাইয়া কি কাজ করে, চাকরি করে নাকি কোনো ব্যবসা করে নাকি মাঠে কাজ করে নাকি কোনো কিছু করে আর কি। যাই হোক, অনেকে আছে নাকি প্রবাসে থাকে, আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে। তো আজকে তোমাদের সেই রিপ্লাই ভিডিওটা নিয়ে আসলাম। আজকে তোমাদেরকে বলে দেবো বা দেখিয়ে দেবো এক কথার ভিডিওর মাধ্যমে যে তোমার ভাইয়া আসলে কী কাজ করে আর আমাদের সংসারটা কীভাবে চলে, কোন আয়ের মাধ্যমে চলে, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আরেকটা কথা, আমার অনেক একটা স্বপ্ন আছে, আশা আছে, যে স্বপ্নটা তোমার ভাইয়া হয়তো বা পূরণ হতে দেবে কিনা আমি জানি না, কিন্তু আমার অনেক আশা আছে, স্বপ্ন আছে, সেই স্বপ্নটা আজকে তোমাদেরকে শেয়ার করব। তো হচ্ছে যে আর অবশ্যই কিন্তু তোমরা আমার ভিডিওটা ভালো লাগে একটি লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? রোদ্দুরে না অনেক ঘেমে যাচ্ছে, প্রচুর গরম লাগছে বন্ধুরা, কিচ্ছু করার নাই, কিন্তু তোমাদের ভালোবাসা দিতে গেলে তো আমাকে প্রতিদিন ভিডিও আপলোড করতেই হবে। হ্যাঁ, তো এই জন্যই আসলাম ভিডিওতে। আর বাইরে কিন্তু একটু শব্দ হচ্ছে, তোমরা কিছু মনে করো না। তো চলো আর কিছু কথা বাড়াবো না, আমরা ভিডিও শুরু করা যাক। কথায় আছে, রাখে আল্লাহ মা রেখে। আমার যখন বিয়ে হয়েছিল তখন অনেক মানুষ বলেছিল যে আমি নাকি সংসার করতে পারবো না, আমার স্বামী নাকি আমাকে রেখে চলে যাবে। কারণ ছিল তোমাদের ভাইয়া আমাদের জেলা থেকে অনেক দূরের জেলার, সে ওখান থেকে এসে আমাকে বিয়ে করেছিল। আর তারপরে ছিল তার থেকে আমি একটু অসুন্দর ছিলাম, সে আমার থেকে একটু বেশি সুন্দর ছিল। তার চাইতে আরও বড় কারণ ছিল আমি একটু খুব জেদি ছিলাম, আমার ছোটবেলা থেকে খুব জেদ ছিল। তাই সবাই বলতো আমার নাকি বিয়ে 6 মাসও টিকবে না, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বছরই হয়েছে আমরা সংসার করছি। যাই হোক, বেলা বাজে 11টা 20, আমাকে তো রান্না করে দিতে হবে 2টা থেকে 2:30টার ভিতরেই, খেতে দিতে হয় তোমার ভাইয়াকে। আর জিহাদ চলে আসে বেলা 1টার সময়। এর জন্যই সবসময় 11টার দিকে রান্নার চেষ্টা করি, যাতে আমার আজানের আগে রান্না হয়ে যায়। অনেক সময় দিন হয়তো বা কোনো কারণে দেরি হয়ে যায়। আজকের রান্না ছিল কুমড়া শাক আর মিষ্টি কুমড়া রান্না। 2টা তরকারি ছিল আমার খুব পছন্দের, বিশেষ করে কুমড়া শাক। আজান দিয়ে দিয়েছে দুপুরের, আমার রান্নাও কিন্তু শেষ হয়ে গিয়েছে, আর জিহাদও চলে এসেছে বাসায়। আর লাভিদ ছিল আমাদের বাসায় সকাল থেকে, ও ঘুমিয়েছিল, ওর জ্বর এসেছে, একটু অসুস্থ। তো যাই হোক, এবার কাজের কথায় হাসি। রান্না বান্না শেষ করে ঘর ঝাড়ু দিতে আসলাম, কারণ আজকে সকালেও আমি একবার ঘর ঝাড়ু দিয়েছি, আর রান্না করার পরও আমি আর একবার ঘর ঝাড়ু দিই। মোট 3বারই ঘরটা ঝাড়ু দেওয়া পড়ে আর কি। ঘরটা ঝাড়ু দেওয়া শেষ করে দেখলাম যে বিছানাটা একটু এলোমেলো হয়ে আছে, এই সুযোগে বিছানাটা একটু গুছিয়ে নিলাম। তা না হলে তো আমার বাসায় জিহাদ আছে, আবার তো অগোছালো করবেই, আবার গোছাতে হবে, তারপরেও গুছিয়ে নিলাম। এলোমেলো দেখলে যেন ভালোই লাগে না। তারপরে এই ঘরটাতে আসে দেখি একটু এলোমেলো হয়ে আছে। এই ঘরটা কমই এলোমেলো হয়, কারণ জিহাদ এই ঘরটাতে একটু কম আসে। তারপরে এটাকেও একটু গুছিয়ে নিলাম আর কি, কারণ ঘরের জিনিস যত গোছাবে ততই তো সুন্দর লাগবে, তাই না? তেমনই কিন্তু ঘরের বউ, তুমি যত যত্ন করে রাখবে তোমার ঘরের বউটা কিন্তু তত যত্নেই থাকবে, আর তোমাকে ঠিক ততটাই ভালোবাসবে। তবে সংসার করতে করতে তোমাদের ভাইয়ের ভালোবাসাটা আমার থেকে কেন যেন একটু হালকা কমে গেছে।
কেন জানি না, হয়তোবা সংসারের ঝামেলার ভারে। আর সংসারের ভার যখন পড়ে যায় ঘাড়ে পুরুষের, তখন ভালোবাসাটা মনে হয় একটু কমে যায়। কথাটা কি আদৌ সত্য? অনেকে কিন্তু এই কথাটা বলে, কিন্তু আমি সংসার করতে করতেও কিছুটা উপলব্ধি করতে পারছি, এজন্যই কথাটা বললাম আর কি। তো যাই হোক, ঘরটা ঝাড়ু দেওয়ার পর ঘরটা তো মুছে নিচ্ছি, কারণ প্রতিদিনের কাজ এটা আমার। অনেকদিন তো সকালেই মোছামুছি হয়ে যায়, আজকেও আমি সকালে মুছতে পারিনি, আজকেও রান্না করার পরে মুছতে গিয়েছি। আর এদিকে আমাকে দেখো, গরমে তো বেচারি খুবই খারাপ অবস্থা। আর এদিকে একটু আম খেয়েছিলাম ফ্রিজের, নাক কামড়াচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগবে অবস্থা ভাব। আর গরমে মনে হচ্ছে দিশেহারা হয়ে গেছি, দেখো কি করছি আমি। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু সত্য কথা, আমাদের এখানে প্রচুর গরম পড়ছে আজ 2 দিন যাবৎ। কোনো বৃষ্টি নাই, একটু ঝড় হয়েছিল, সেই সময় একটু ঠান্ডা হয়েছিল আবহাওয়া, আবার যা গরম তাই হয়ে গেছে। জানি না এই গরমটা কতদিন থাকবে, যতদিন শীত না আসছে একটু ভালো লাগছে না। তারপরে এই যে ঘরটরের কাজ শেষ করে বাচ্চাদেরকে একটু খাবার টাবার দিয়ে আসলাম। তারপরে বাকি কাজ ছিল থালা বাসন ধোয়া, থালা বাসনগুলো ধুয়ে নিলাম। আর সত্য কথা বলতে কি, যতক্ষণ না রান্না করতে লাগে তার চেয়ে দ্বিগুণ সময় লাগে রান্নাঘরটা গোছাতে। তো ঘরের কাজ তো অল কমপ্লিট করে চলে আসলাম, এখন গোসল করে আসলাম। ও মায়ে কি গোসল করেও দেখি শান্তি নেই, মানে গোসল করতে করতে কাপড় চোপড় পাল্টাতে পাল্টাতেই যে গরম। আবার বাথরুমে এত গরম যে বাথরুমেই থাকতে ইচ্ছা করছিল না। তা যাই হোক, কষ্ট করে গোসল টোসল করে এসে এখানে একটু বসে মানে মাথা টাথা করে নিলাম, ফ্যানের তলায় বসে আর কি। তো প্রচণ্ড গরম লাগছে, ফ্যানের বাতাসও যেন গায়ে লাগছে না, এমন একটা অবস্থা। বন্ধুরা, তোমাদেরকে তো আমি একটু আগে বলেছিলাম যে আমার একটা খুব শখ আছে, সেই শখটা তোমাদের সাথে এখন শেয়ার করব। আমার শখটা হলো আমি একজন ভালো গায়িকা হব, একদম মানে ভালো একজন গায়িকা হব। আমার এটা একদম শখ বা আশা। জানি না আশাটা পূর্ণ করবে কি না তোমাদের ভাইয়া, তবে তোমাদের ভাইয়াকে বলেছি, তো সে বলেছে ঈদের পরে ডিসিশন জানাবে। তবে এটা নিয়ে একটু ঝামেলাও হয়েছিল আমাদের মাঝে কিছুদিন। তো যাই হোক, এখন তোমার ভাইয়া মোটামুটিভাবে রাজি আছে। জানি না তোমার ভাইয়া কবে নিয়ে যাবে আমাকে, তবে তোমরা সবাই দোয়া করবে যেন তোমার ভাইয়া খুব শীঘ্রই নিয়ে যায় আমাকে। আর আমি মনে করি কেউ কোনো কিছু তার মায়ের পেট থেকে শিখে আসে না। আর আমার যতটুকু যাই কিছু শিখেছি, সংসারের কাজ, রান্নাবান্না, হাতের কাজ, সব কিছুই কিন্তু আমার নিজের চেষ্টায়। আমি কিন্তু আমার মায়ের কাছ থেকেও কোনো কিছু শিখে নাই। অনেক মেয়েরাই আছে মায়ের কাছ থেকে রান্নার কাজ, হাতের কাজ সব কিছু শিখে, কিন্তু আমি কোনো কিছুই আমার মার থেকে শিখি নাই। কারণ আমি যে বয়সে আমার মাকে পাওয়ার কথা ছিল কাজ শিখতে, সেই বয়সে কিন্তু আমার মাকে আমি পাই নাই। আমার নিজের প্রচেষ্টাতে আমি সব কাজ করেছি। তাই আমি মনে করি আমি যে গান গাওয়ার আশা করেছি, এটা আমি হয়তো চেষ্টা করলে পারবো আর। আর এই যে লাবিদের হুজুর এসেছে আমাদের বাসায়। লাবিদ আজ কয়েকদিন যাবৎ মানে মাদ্রাসায় যেতে চাচ্ছে না, কি যেন হয়েছে ওর, তাই হুজুর একটু ঝাড়ফুঁক করে দিতে আসলো, মানে আমরাই ডেকেছি হুজুরকে। তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো কিনা জানি না, দেখো কত রোদ্দুর, মানে রোদ্দুরে মানে ডিম দিলেও ভাজা হয়ে যাবে। আর এই যে একটা ব্যাগ হাতে আমি তোর ঝোর করে চলে আসছি, কোথায় যাচ্ছি বলো তো দেখি, তোমরা বলতে পারবে? যাই হোক, তোমাদেরকে আর কষ্ট দেবো না, আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে তো বলেছিলাম যে তোমার ভাই একটা কাজ করে সেটা তোমাদেরকে দেখাবো। তাই এসে দেরি হয়ে গেছি ভাত মাত নিয়ে, তো চলো তোমাদেরকে দেখাই। ফাইনালি অত রোদ্দুরে চলে আসলাম আমাদের সেই প্রতিষ্ঠানে। এটা আমাদের একমাত্র আয়ের একটা প্রতিষ্ঠান। এই যে তোমার ভাইয়া গরমে জামা কাপড় সব খুলে ফেলেছে, আর আমি দোকানে গিয়ে দেখি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক কাস্টমার ছিল দোকানে। আর আগের থেকে অনেক বেচাকিনি এই দোকানে আমাদের প্রচুর পরিমাণে ভালো, কারণ আমাদের দোকানে অনেক দামি দামি জিনিস আইটেমের তোলা আছে, আর অনেক আকর্ষণীয় জিনিস তোলা আছে। আর এদিকে দেখো বেবিদের জন্য পুতুল, বেবিদের জিনিস আছে, বড়দের জিনিস আছে, তারপর বিয়ের বাজার যারা করে তাদের জন্য অনেক জিনিস আছে। আর এদিকে একটা সাদা দেখালাম তোমাদের, এখানে যে একটা ব্যাগের আইটেম করবে, এই জন্য ওটা করা হয়েছে, এখনও কমপ্লিট হয়নি, তবে ইনশাল্লাহ এটা কমপ্লিট করার ইচ্ছা আছে। এদিকে তোমার ভাইয়ের জন্য যে ভাত নিয়ে এসেছিলাম, তোমার ভাইয়া ভাত খেতে বসেছে, আর বলছে যে তুমি আমাকে ভাত খেতে বসেছি আর ভিডিও করছো। আমি বললাম যে হ্যাঁ, তোমাকে আজকে আমি ভাত খাওয়া ভিডিও করে দেখাবো। তবে দোকানের অনেক কাজই বাকি আছে, ইনশাল্লাহ এগুলো করার আশা রাখি। তোমরা একটু দোয়া করো আমাদের জন্য। আর এই দোকানটা অনেক কষ্ট করে নেওয়া হয়েছে, এটা নিতে 12 লাখ টাকা লেগেছিল। আর যে কিছু টাকা এখনো আমরা মানে ধার দেনা করে নিয়েছিলাম, তো অনেক টাকা এখনো পড়ে আছে। তো সেই টাকাগুলো জানি না যে কবে পরিশোধ করতে পারবো, তবে খুব তাড়াতাড়ি পরিশোধ করার একটা চিন্তা ভাবনা আছে। সবাই আমাদের জন্য দোয়া করে যেন আমরা খুব তাড়াতাড়ি মানে যে ঋণগ্রস্ত হয়েছিলাম এগুলো যেন আমরা খুব তাড়াতাড়ি পরিশোধ করতে পারি। আর আমাদের দোকানটা মোটামুটিভাবে একটু বড় সড়ো আছে, আর আগের তুলনায় এই দোকানটাতে অনেক একটু ভালো বেচা কিনা হচ্ছে। কি হচ্ছে তো নাকি একটু বলো দেখি, কিরকম হচ্ছে বেচা কিনা এখন? তো
তো এখন ভাত খাচ্ছে আর দুপুরের খাবার আমি নিয়ে এসেছিলাম। আর এই গরমে বোরকা পরে অবস্থা তো খাইলে মাস্কটা ভালো লাগে না দিতে, মাস্ক দিতে আমার একটু ভালো লাগে না। তো বন্ধুরা, আমাদের দোকানটা কেমন লাগলো? আর এটাই কিন্তু আমাদের একমাত্র আয়ের একটা ব্যবস্থা, এটা দিয়ে আমাদের সংসার চলে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর ভিডিওটা আজকে পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।